উঠে দাঁড়াও তুমি। অন্ধকার থেকে আলো, অন্ধকার রাতে যেমন দ্বীপ জ্বলে ওঠে, তেমনি জীবনের পথেও আলো আসে। তুমি হয়তো এখন হেরে গেছো, তুমি হয়তো একা দাঁড়িয়ে আছো, হৃদয়ের ভেতর কেবলই ঝড়। তবু মনে রেখো, ঝড়ের পরেই রংধনু আকাশে হাসে। ভেঙে যাওয়া স্বপ্নের ভস্ম থেকেও নতুন স্বপ্ন জন্ম নিতে পারে, তুমি যদি বিশ্বাস রাখো, তুমি যদি উঠে দাঁড়াও। আত্মশক্তির জাগরণ তোমার শরীরে রক্তের ধারা বয়ে যায়। সেই রক্তই ইতিহাস লিখেছে শহীদদের, যোদ্ধাদের, কবিদের। তুমি কি ভুলে গেছো? তোমার চোখের ভেতরেই তো আগুন আছে, তোমার হৃদস্পন্দনেই তো বেজে ওঠে অদম্যতার গান। পৃথিবী বারবার বলেছে তুমি পারবে না, কিন্তু ইতিহাস লিখেছে কেবল যারা বলেছে আমি পারব, আমি হব, আমি জিতব। স্বপ্নের ডাক। স্বপ্ন শুধু ঘুমের সঙ্গী নয়, স্বপ্ন হলো জীবনের জাগরণ। স্বপ্ন হলো সেই ডানা যা তোমাকে আকাশে উড়িয়ে নিয়ে যায়। তুমি যদি উড়তে চাও তাহলে ডানার ভয় পেও না, তুমি যদি জিততে চাও তাহলে হারের শব্দ ভুলে যাও। একটা ছোট্ট বীজ যেমন পাহাড় ভেঙে গাছ হয়ে ওঠে, তুমি তেমনই। আজ ছোট, দুর্বল, ক্ষুদ্র মনে হলেও আগামীকাল তুমি হতে পারো অসীম শক্তির প্রতীক। সংগ্রামের গান। যে পথটা সহজ সে পথটা কারণ নয়, সত্যিকারের মানুষের পথ সব সময় কাটার, ঘামের, রক্তের। শিশির ভেজা সকালে যেমন সূর্য ওঠে, তেমনি সংগ্রামের শেষে ওঠে জয়। মাটিতে পড়ে থাকা মানুষ বারবার উঠে দাঁড়ালে পৃথিবী থমকে তাকায়, কে এই মানুষ যে ভাঙেনি, যে থামেনি, যে হেরে গিয়েও আবার লড়াই শুরু করেছে। তুমি যদি পথে পাথর পাও তাহলে ভয় পেও না, পাথরের ওপর দিয়েই তুমি গড়বে সিঁড়ি যা তোমাকে পৌঁছে দেবে তোমার শিখরে। কষ্ট হলো পরীক্ষা, অশ্রু হলো শক্তির আগুন। যদি আজ হার মানো তাহলে কাল ইতিহাস তোমাকে ভুলে যাবে, কিন্তু যদি দাঁত চেপে লড়াই করো তাহলে কাল তোমার নাম প্রেরণার মশাল হয়ে জ্বলবে। আত্মবিশ্বাসের শক্তি বলেছিল সবাই তুমি পারবে না, বলেছিল তুমি ব্যর্থ। কিন্তু তুমি নিজেকে জিজ্ঞাসা করেছো কি, তোমার ভেতরকার কণ্ঠ কি বলেছে? সে কণ্ঠ বলেছে চেষ্টা করো, আবার চেষ্টা করো। হাজারবার পড়ে গেলেও একবার জিতলেই তুমি অমর হয়ে যাবে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস মানে নিজেকে বিশ্বাস করা। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, যখন চারদিক অন্ধকার, তখনও যদি তুমি বলো আমি পারবো, তাহলে সৃষ্টির শক্তিও তোমার সঙ্গে দাঁড়াবে। পৃথিবীর সব মহৎ কাজ একটা আত্মবিশ্বাসী আমি পারবো থেকে শুরু হয়েছিল। তুমি পারবে, তুমি জিতবে, তুমি আলো হয়ে উঠবে। আলোর বিজয় অন্ধকার যত গভীরই হোক না কেন, একটা প্রদীপই তাকে ভেদ করে দিতে পারে। তোমার সেই প্রদীপ হলো তোমার সাহস। বিজয় মানে শুধু সোনার মেডেল নয়, বিজয় মানে নিজেকে হারিয়ে না ফেলা। বিজয় মানে ভয়কে জিততে শেখা। বিজয় মানে দুঃখের ভেতর থেকেও হাসি খুঁজে পাওয়া। যখন তুমি নিজের সীমা ভেঙে ফেলো, যখন তুমি ভয়কে জয় করো, তখনই তুমি আসল বিজয়ী, কারণ তখন তোমাকে আর কেউ থামাতে পারবে না। অন্যদের অনুপ্রেরণা দেওয়া। তুমি যদি উঠে দাঁড়াও তাহলে তোমার পাশে আর একজনও দাঁড়াবে। তুমি যদি লড়াই করো তাহলে আর একজনের চোখে আলো জ্বলবে। তুমি যদি হাল না ছাড়ো তাহলে আর একজনও আশা হারাবে না। তোমার জয়ের গল্প শুধু তোমার নয়, হাজারো ভাঙা হৃদয়ের আশা। তুমি অনুপ্রেরণা হয়ে উঠতে পারো যদি আজ সাহস দেখাও। মনে রেখো, তুমি একা নও। তোমার লড়াই, তোমার জয়, তোমার সাফল্য সবই একদিন অসংখ্য মানুষের পথ দেখাবে। হারের শিক্ষা। হার কখনো শেষ নয়, হার হলো শেখার প্রথম ধাপ। যদি তুমি হেরে গিয়ে ভেঙে পড়ো তাহলে জীবন থেমে যাবে, কিন্তু যদি তুমি হারের ভেতর শিক্ষার আলো খুঁজে পাও তাহলে সেই হার তোমার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। মনে রেখো, যে শিশুটি হাঁটতে শেখে সে কতবার পড়ে যায় কিন্তু তবুও আবার উঠে দাঁড়ায়। তাই আজ তুমি হেরেছ বলে কাল তুমি হারবে না। আজকের কষ্টই কালকের জয়। ধৈর্যের শক্তি।
ধৈর্য হলো নীরব আগুন, যা ভেতরে ভেতরে জ্বলে কিন্তু শেষমেশ পাহাড় ভেঙে নদী তৈরি করে। ধৈর্য না থাকলে স্বপ্নগুলো ভেঙে যায়, লক্ষ্যে পৌঁছানো যায় না। তুমি যদি ধৈর্য ধরে এক এক পা এগিয়ে যাও, তাহলে সাফল্য একদিন তোমার হাত ধরা দেবে। সময় সব সময় তোমার শত্রু নয়, সময় আসলে তোমার বন্ধু। তুমি যদি অপেক্ষা করতে জানো, তাহলে সময়ই তোমাকে শিখরে পৌঁছে দেবে।